আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা ভাবলাম বুঝিয়েই দিই এমনি খাতায় করে দেওয়ার থেকে। সো কিভাবে সলভ হবে না, এটা একটা কি অল্টারনেটিং সিরিজ, এটা তো বুঝতে পারছো। এবার নেচারটা বলেছে, আমি তাই জিজ্ঞাসা করছিলাম কি বড় কোশ্চেন নাকি ছোট কোশ্চেন। সো বড় কোশ্চেন বলছিল 5 মার্কসের, তাহলে আমাকে কনভার্জেন্ট নাকি সেটা চেক করতে হবে, ঠিক আছে। সো অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে জানো লেইবিনস থিওরিম একটা আছে, এর স্পেলিংটা কি LEIBNITZ। এইটা দুটো কন্ডিশন স্যাটিসফাই করাতে হয়, তাই তো। এক নম্বর কন্ডিশন কি বলছে না, আমার প্রতিটা টার্ম তার আগের টার্মের থেকে ছোট হবে। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ UN মাস্ট বি গ্রেটার দেন UN প্লাস 1, এটা তাই তো। আমি যদি মড ভ্যালু নিয়ে নিই তাহলে আরো বেটার। তাহলে এটাকে আরো মডিফাই করে আমরা কি লিখতে পারি না, মড অফ UN মাইনাস মড অফ UN প্লাস 1 দ্যাট ইজ গ্রেটার দেন 0। এটা আমরা একটা চেক করব কন্ডিশনটা। সেকেন্ড হচ্ছে, আমরা যদি লিমিট নিই ফর দ্য এন টার্ম, এটা ইনফিনিটি অবধি যাবে, ইনফাইনাইট সিরিজ, n টেন্ডস টু ইনফিনিটি অ্যান্ড UN এটা আমাদের 0 দেখাতে হবে। তাহলে যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, দেন আমরা কি বলবো না, দিস ইজ আ অল্টারনেটিং সিরিজ বাট কনভার্জেন্ট, ঠিক। এটা এবার তাহলে করা যাক। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, UN বের করতে হবে। UN বের করতে হবে মানে আমাদের nth টার্মটা বের করতে হবে। সো এখান দিয়ে করছি। নাও UN মানে কি হবে, এটার ফর্মুলা কি না, -1 টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট। আর এটা হচ্ছে 1 বাই, এবার এটার n টার্ম কি হবে, √n হবে, √n হবে, কারেক্ট আছে। তাহলে এটাকে আরো ভালো করে লিখলে এরকম লেখা যায় n-1 বাই √n, দ্যাটস ইট, এটা ঠিক। এবার দেখো আমার দরকার মড n, সো দেয়ারফর মড n ইকুয়ালস টু কি হবে বলো তো। n যদি অড হয় তাহলে কি হচ্ছে, সাপোজ n হচ্ছে অড, আমি দিলাম 3, 3 - 1 2 হচ্ছে, তাহলে আমি এটা পুরো পজিটিভ পাবো। আর n যদি হচ্ছে ইভেন হয় তাহলে আমরা নেগেটিভ পাবো। কিন্তু মডের ক্ষেত্রে তো এরকম কোনো ব্যাপার নেই, তাহলে আমি শুধু পজিটিভটাই পাবো, দ্যাট ইজ 1 বাই √n পাবো, ঠিক। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেছি। এখন আর দরকার কি, মড অফ UN প্লাস 1। তাহলে অ্যান্ড মড অফ UN প্লাস 1, এটা মানে কি হয়ে যাবে, 1 বাই n এর জায়গায় n প্লাস 1 বসে যাবে। তাহলে এইবার এটা আমরা চেক করব। দেয়ারফর mod of UN minus n plus 1 that is equals to 1 by √n minus 1 by √n plus 1। এটার এলসিএম করে দাও, এলসিএম করলে √n ইন্টু √n plus 1, এদিকে থাকছে √n plus 1 minus √n। n এর ভ্যালু তুমি, n কি হবে, এটা ন্যাচারাল নাম্বার হবে অবভিয়াসলি, n for all n belongs to natural number, রাইট। তো এটা কি হবে, 1 - 1 0, এটা যদি আমি যে 1 নিই, 2 নিলাম, 2 - 1 1, আর এর √2 থাকছে। আচ্ছা 4 নিয়ে দেখো, গ্রেটার দেন 0ই হচ্ছে, গ্রেটার দেন 0ই হবে, 0 থেকে বেশি পাবেই। রিজনটা কি না, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এক নম্বর কন্ডিশনটা কিন্তু আমার স্যাটিসফাই করলো, ঠিক আছে। এই যে এটা ছিল আমার এক নম্বর কন্ডিশন, এটা আমার স্যাটিসফাই করলো। নাও গো ফর দ্য সেকেন্ড কন্ডিশন। কি করবো, জাস্ট লিমিট নিয়ে নেবো। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড UN, দ্যাট মিনস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটার ভ্যালু কত, 1 বাই √n, ও এতে এসেই গেল, এটা মানে 0ই বোঝাচ্ছে। তাহলে 2 নম্বর কন্ডিশনও সেট করলো। তাহলে কি লিখতে পারি আমরা না, হেন্স বাই লেভিনস থিওরিম the given series, alternating series লিখতে পারো,
the given alternating series is convergent। এটা হয়ে গেল আমাদের নেচার। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও তাহলে। এই দুটো কন্ডিশন একটু মনে রাখতে হবে। এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো টাটা।